সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ক্বালু ফাসসুফি ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, এমনও কিছু পশু আছে যে পশুর ভিতরে পশম অনেক বেশি থাকে। ভেড়ার পশম অনেক বেশি না? অনেক বেশি, অনেক ঘন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর ভিতরে অনেক পশম, ওই পশু যদি কুরবানি দেই তাহলে কি ওই পশমের বরাবর সওয়াব দিবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহ। যত বেশি পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবে। তাহলে কত বড় ফজিলত! এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হব? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বলেছেন যে রক্তের ফোঁটা দুনিয়ার জমিনে মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। কিন্তু এত বড় ফজিলত, আমরা সেই ফজিলতটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। যেটা বছরে একবার আসে, আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। উচিত ছিল, আমাদের উচিত যে এই নিয়ত করে, আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি কোরবানি দিতে পারি, প্রত্যেকটা বছর যেন আমি কোরবানি দিতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ, আমি যেন প্রত্যেক বছর যাকাত দিতে পারি। আমার এই অর্থ সম্পত্তি পড়ে থাকবে, আমার এই অর্থ সম্পত্তি নিয়ে মারামারি করবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ভাই ভাই মারামারি করবে আমার সম্পত্তি নিয়ে, অথচ আমি আমার সম্পত্তির হক আদায় করি নাই। আমি আমার সম্পত্তির হক আদায় না করে আল্লাহ তাআলার কাছে ধরা। এই জন্য ভাই, সম্পত্তির হক আদায় করেন। কোরবানি সম্পত্তির হক, যাকাত সম্পত্তির হক আদায় করার পরে আল্লাহ তাআলা কমাইবে না। আল্লাহ তাআলা যত দিন যাইবে আপনার সম্পত্তি বাড়াইবে, আর এই সম্পত্তির ভিতরে শুধু দিন দিন বরকত দিতে থাকবে। আল্লাহ তাআলা একটা আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনুল কারীমের যত জায়গায় বান্দাকে সম্বোধন করে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সব জায়গায়, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিয়েছি না, ওটা খরচ করো। কিভাবে শব্দটা বলেন? ওয়া মিম্মা রাযাকনা, আমি যেটা দিয়েছি, আমি আল্লাহ এইভাবে বলেন, আমি যেটা দিয়েছি সেখান থেকে খরচ করো। তার মানে আমার যে সম্পত্তি, আমি যদি হাতে কামায়া মনে করি, অহংকার করে বলি যেটা আমার কামানো টাকা, এটা আল্লাহ তাআলা নারাজ হবে। আমি যদি অসুস্থ থাকতাম, আমি কিভাবে কামাইতাম? আল্লাহ তাআলা যদি আমার হাত দুইটা নিয়ে যাইতো, আমার ওই রাস্তায় ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। আল্লাহ তাআলা যদি মায়ের গর্ভে আমাকে নিরাপত্তা না দিত, আমাকে যদি অন্ধ করে বের করা হতো, আমার বাবার সম্পত্তি যদি আল্লাহ তাআলা না দিত, আমার শরীরে শক্তি যদি আল্লাহ তাআলা না দিত, আমার পক্ষে সম্ভব ছিল না এই সম্পত্তি উপার্জন করা। আমার ব্রেনটাকে যদি আল্লাহ তাআলা ছোটবেলা থেকে নষ্ট করে দিত, আমার পক্ষে সম্ভব ছিল না শিক্ষিত হওয়া, আমার পক্ষে সম্ভব ছিল না সচিবালয়ে চাকরি করা, আমার পক্ষে সম্ভব ছিল না বড় বড় এমপি মন্ত্রী হওয়া। কিন্তু আমার ব্রেনটাকে ওই আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। বোঝা গেল এই ব্রেন দিয়ে আমি কামাই করেছি, আমার ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে, এই সম্পত্তিগুলো আমার আল্লাহ তাআলাই দিয়েছে। এই জন্য আল্লাহ সব জায়গায় বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শোনো বান্দা, তুমি মনে করিও না এটি তোমার, তুমি নিজে হাতে কামাই করে পেয়েছো, এটা মনে করো না, বরং আমি দিয়েছি। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাও আমার রাস্তায় কিছু কিছু খরচ করো। পুরাটা দিয়ে দিতে হবে না, তোমার পুরা সম্পত্তি দিয়ে দাও, এটা আমি বলবো না। তোমার বাড়ি বিক্রি করে আমাকে দিয়ে দাও, এটা আমি বলবো না। আমি বলবো যে তোমার যেই সম্পত্তি আছে সেখান থেকে তুমি কিছু কিছু খরচ করো। আজকে যদি আমার একটা গাড়ি থাকে, ওই গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, আমার পকেটে কোনো টাকা নাই, চিন্তা করবেন আমার এই গাড়িটা দিয়ে যেতে হবে, কি করণীয়? 20,000 টাকা লাগবে ঠিক করতে। পাশের বাড়ির থেকে হাওলাত নেয়, ভাই টাকা দেন 20,000। কেন, কী করবেন? জরুরিভাবে আমার এই গাড়িটা ঠিক করতে হবে। কই কিনা ভাই বলি, কেন বলি এই কথাটা? কারণ আমার এটা লাগবে। প্রকৃত মুসলমান যারা যারা আল্লাহ তাআলাকে দিল থেকে ভালোবাসে, শুধু কপালটা সেজদার সাথে ঘষে ঘষে কপালে দাগ ফালানোর মাধ্যম আল্লাহ তাআলার ভালোবাসা না।
আমি এসে মসজিদে বসে থাকলাম, এটা আল্লাহ তাআলার ভালোবাসা না। ভালোবাসা হলো দিলের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার দিলের খবর দেখি, অন্তর দেখি, অন্তর। আপনি মসজিদে নামাজ পড়লেন আর বের হয়ে গেলেন, আপনার কাজে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে বাধা দিবে না, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আছে কিনা এটা আল্লাহ তাআলা দেখে। এই যে ভালোবাসা নিয়ে চিন্তা করবেন, হায় ভাই কোরবানি চলে আসছে, আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, খুব জরুরিভাবে আমার কোরবানি করতে হবে, আমার পকেটে এখন টাকা নাই, কিন্তু হয়তোবা আমার এই আগামী মাসে আমার একটা টাকা আসবে, ভাই আমাকে 20,000 টাকা দেন, আমি একটু কোরবানিটা করে নিই। কোরবানি যে আমার 1 লাখ টাকা দিয়ে করতে হবে এমন কোনো প্রশ্ন আছে? কোনো প্রয়োজন নেই। আপনি 1 লাখ টাকা করবেন কেন? আপনি সমর্থ আছেন 20,000 টাকা দিয়ে করেন। আপনি একটা খাসি কিনে আনেন, একটা বকরি কিনে আনেন, এটাই দিয়ে কোরবানি দেন আপনার সমর্থ অনুযায়ী। আপনার সমর্থ আছে 1 লাখ টাকা দেওয়ার, আপনি দেন 1 লাখ টাকা দিয়ে কোরবানি, কোনো বাধা নেই, কিন্তু কোরবানি দিতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা, আল্লাহর নবী মদিনায় অবস্থান করেছেন যতদিন, 10 সিনিনা 10 বছর। মক্কা থেকে হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করলেন। ইউদাহি কুল্লা সানাতিন, আল্লাহর নবী প্রত্যেক বছরই তিনি কোরবানি করেছেন, 1 বছরও কোরবানি বাদ দেয় না, প্রতিটা বছর তিনি কোরবানি করেছেন। আর আমরা তার উম্মত দাবি করি, আমরা উম্মত দাবি করি, বলে নবীর প্রেমে আমি জীবন দিয়ে ফেলবো, আর জীবন দেওয়ার জন্য যখন যাই ওই চাক্কা বাষ্ট হইলে তখন দৌড় দেই। এই হলো আমাদের জীবন দেওয়া। নবীর প্রেমে আমরা জীবন দিয়ে ফেলবো, এই জীবনের জন্য বের হই, ঠিকই বের হয়ে সামনে গেলে ওই রিস্কার চাক্কা বাষ্ট হয়ে গেছে তখন দৌড় দেয়, মনে হয় যে বোম মারছে। তো এটা তো জীবন দেওয়া হলো না, জীবন বাস্তবে দিতে হবে। আল্লাহর নবী কোরবানি দিছে, আমিও কোরবানি দিব। আল্লাহর নবী এইভাবে সুন্নত আদায় করছে, আমিও সুন্নত আদায় করব। আল্লাহর নবী এইভাবে ঘুমাইছে, আমিও করব। এইভাবে ঘুমাইতে গিয়ে যদি মানুষ আমাকে খারাপ বলে, বলো খারাপ। এভাবে খেতে গিয়ে যদি মানুষ আমাকে খারাপ বলে, বলো খারাপ। আল্লাহর নবী চেটে খেয়েছে, আমার চেটে খেতে হবে। একজন দেখলে আমাকে কি বলবে, আমি চেটে চেটে খাচ্ছি, মানুষ মনে করবে কীভাবে লুভি, না আমার দেখার বিষয় না। আল্লাহর নবী চেটে খেয়েছেন, প্লেট চেটে খেয়েছেন, আমিও প্লেট চেটে খেব। এটাই সুন্নত, এটাই নবীর ভালোবাসা, এটাই নবীর ভালোবাসা। এজন্য নবীজি 10 বছর মদিনায় অবস্থান করেছেন আর 10 বছরই কোরবানি করেছেন। এজন্য আমাদেরও নিয়ত করা দরকার, মৃত্যু পর্যন্ত আমি কোরবানি দিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আবার আল্লাহর নবী কি কোরবানি দিয়েছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাইনে, আল্লাহর নবী 2টা দুম্বা জবাই করেছেন, কোরবানি দিয়েছেন। সিনিনা, যেই 2টা দুম্বা হলো মোটা তাজা, 2টা দুম্বা ছিল বড় বড়, 2টা দুম্বা ছিল হৃষ্টপুষ্ট, কালো সাদা কালো বিশিষ্ট 2টা দুম্বা ছিল, শিং 2টি ছিল বড় বড়। এরকম ভালো দেখে 2টা দুম্বা কোরবানি করেছেন। এখন কেন এমন দামি দামি নিতে হবে? একটা হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল, আমরা আমলের নিয়তে না, হাদিসটা শোনার নিয়তে শুনি। হাদিসটা হলো কিয়ামতের ময়দানে এই কোরবানির পশুটা আপনাকে বহন করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তা আমরা এটা হাদিস হিসেবেই মানতেছি। এখন যদি এটা ওরকম হয় তাহলে আপনার রুষ্টপুষ্ট লাগবে। এই জন্যই মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এই হাদিসের উদ্দেশ্য হলো যেন এটা শক্তিশালী মজবুত একটা প্রাণী হয় যে আপনাকে কিয়ামতের ময়দানে সাহায্য করতে পারে। এই জন্য রাসূল এইগুলো ব্যবহার করছে, এরকম দামি দামি নিয়েছেন। আমরাও যদি পারি বাজারে সবচেয়ে নিম্ন মানেরটা কিনবো না, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে এই সামর্থ্যের ভিতরে যেটা ভালো মনে হয় সেটা আমরা কেনার চেষ্টা করব। এখন আসেন কোরবানির জন্য করণীয় কি? যারা যারা কোরবানি দিবেন, 1 নম্বর করণীয় হলো তাদের প্রথম কাজ হলো কোরবানির ক্ষেত্রে নিয়তকে শুদ্ধ করতে হবে। কোরবানি দেব কার জন্য? আল্লাহর। কার জন্য? আল্লাহর। আমরা যারা কোরবানি দেব 1 নম্বর হলো নিয়তকে শুদ্ধ করতে হবে। যদি নিয়ত শুদ্ধ করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই কোরবানিকে কবুল করবে, আর যদি নিয়ত শুদ্ধ না থাকে তাহলে আল্লাহ তাআলা ওই কোরবানিকে, ওই কাবিলের মতো কোরবানিকে বাতিল করে দিবে।